ও মায়েরা, সারা জীবন সংসারের জন্য অনেক করেছেন আপনারা, অনেক কষ্ট করেছেন, তাই না? অনেক কষ্ট করলেন, কিন্তু এবার যখন হরিবাসর এসে বসেছেন, এবার একটু নিজের জন্য ভাবুন, একটু নিজের জন্য করুন। সারা জীবন সংসারের জন্য ছেলে আমার, মেয়ে আমার, সব কিছু আমার আমার করেছেন, করেননি? এই যে আমার বাবারা সারাদিন উপার্জন করেন, কষ্ট করে ইনকাম করেন, কাজের জন্য করেন, নিজে ভালো থাকবার জন্য করেন কি মায়েরা? নিজে ভালো থাকবার জন্য করে, সংসারে যাতে সবাই ভালো থাকে, তাই জন্য তো। আমার মায়েরা একটা বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, সংসারে সারাদিন তো কাজ করছেন, হাত দুটো রেস্ট কখনো হয় যতক্ষণ না ঘুমোতে যান? কাদের জন্য খাটেন? নিজের জন্য। কেন খাটেন? সংসারে সবাই যাতে ভালো থাকে, তাই তো। তাহলে সবারটা ভাবলেন, নিজেরটা কখন ভাবলেন বলুন? নিজেরটা ভাবার আপনাদের সময় নেই। যাদের জন্য এত করেছেন একটু বয়সটা হোক বাবা। হ্যাঁ, সারা জীবন আমি আপনি ইয়াং থাকবো নাকি? বয়স হবে না, উপার্জন ক্ষমতা কমবে বাবা। যারা সংসারে বাবারা ইনকাম করে, উপার্জন সারা জীবন হবেই হবে না। আমার মায়েরা এখন যেমন খুব ছুটে বেড়াচ্ছেন, কোনো কিছু মালুম হচ্ছে না, আস্তে আস্তে এইবার শরীরে কষ্ট বাড়বে, বয়স হবে তো। একটা দুটো সন্তান সন্ততি নিয়ে মানুষ করতে করতে শরীর আর চলবে না। যাদের জন্য কীর্তন আসরে আপনি কীর্তন শুনতে যেতে পারেন না, ভাবেন কীর্তন শুনলে বেশি সময় নষ্ট করা যাবে না, সংসারে অনেক কাজ আছে, যাদের জন্য ভাবছেন, আপনার জন্য না ভেবে শেষের দিনে যখন আর পারবেন না, কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, আর মা তুমি কেমন আছো। এটাই সংসার। সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। হ্যাঁ, কিন্তু তবুও সংসার করতে হবে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই শ্রেষ্ঠ হবে তার কাছে যে সংসারটা সমানে সমানে ধর্ম পালন করে, যে আবার সনাতন ধর্মটাকে রক্ষা করবার জন্য হরিবাসরে এসে বসে, ভগবানের নাম করে বাড়িতে বসে সন্ধ্যা সকালে, তার কাছে সংসার ধর্ম শ্রেষ্ঠ, নচেত হবে না। তাহলে মায়েরা, সারা জীবন অনেক করেছেন, এবার হরিবাসরে বসেছেন, এইবার একটু নিজের জন্য ভাবুন। মনে রাখবেন কত ভাগ্যের ফলে আমরা হরিবাসরে এসেছি। অনেকে বলবেন যে কীর্তনিয়া কেমন দেখতে, সন্দেশখালী থেকে এসেছে, চলো একটু দেখে আসি। গৌরপ্রিয়া গত বছর থেকে আসার কথা ছিল, আসতে পারিনি, এবছর এসছে, একটু দেখতে যাব। যে আমাকে দেখতে এসছেন, একদম গ্যারান্টি 1 ঘন্টার বেশি হরিবাসরে বসতে পারবেন না। কারণ আমার দেখার কতক্ষণ ভালো লাগবে বাবা? একটা মানুষের 5 মিনিট দেখলেও হবে, আর ভাল লাগবে না। কিন্তু কেউ যদি মনে করেন সারাটা জীবন আমি সংসারে অনেক করেছি, একটু নিজের জন্য ভগবানের চরণে গিয়ে নিজেকে সমর্পণ করব, বুকে হাত দিয়ে বলুন। বাড়িতে 3 ঘন্টা এই যে কীর্তনটা শুনবেন, বাড়িতে 3 ঘন্টা ঠাকুরের কাছে বসে থাকেন? থাকতে পারেন? জীবনে পারবেন না, আমরাই পারি না। তাহলে এটা সেই সঠিক জায়গা না? মনে রাখবেন, ঠাকুরের সামনে প্রসাদ দিলে সেটাকেই সেবা দেওয়া বলে না। ভগবানের রয়েছে 64 প্রকার সেবা। এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরটা প্রতিদিন যদি আপনি মার্জনা করে দেন, ওটা একটা সেবা। তার থালা বাসন যদি পরিষ্কার করে দেন, ওটা একটা সেবা। শ্রবণং কীর্তনং, নববিধা ভক্তির মধ্যে প্রথম দুটো আপনারা করছেন, কীর্তন শ্রবণ করছেন, এটাও একটা সেবা। কাউকে সেবা দিতে বসে যদি উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকেন, সে সেবা নেবে? তাহলে মহাপ্রভুকে এখানে ডাকা হয়েছে, অধিবাস করা হয়েছে, নিমন্ত্রণ জানিয়েছেন, আসন পেতেছেন, খেতে দিয়েছেন, দিয়ে আপনি উল্টো দিকে ফিরে গল্প করছেন, ভগবান আপনার কাছে বসে খাবে? তাহলে এই জায়গাটাকে সেবা দিতে হবে মা। ভগবানের চরণে আজকের দিনে 3টে ঘন্টা বসে, এবং আমার পরেও কীর্তন আছে, আজকের সারাটা রাত শুধু তার জন্য রাখুন বাবা। সারা জীবন ভালো মন্দ খেতে পারবো, নরম বিছানায় ঘুমোতে পারবো, এসি ঘরে গিয়ে এসি ছেড়ে দিয়ে ঘুমোবেন, দুঃখ নেই, একটা দিন অন্তত তার জন্য রাখুন। মনে রাখবেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন,
কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরি প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল।